গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের নেটওয়ার্কের যে পার্টটা করাবো সেটা হচ্ছে আনগাইডেড মিডিয়া। দেখো, আগের দিন আমি আনগাইডেড মিডিয়ার ভাগটাগুলো পড়িয়েছিলাম, এগুলো তার আগের ক্লাসে ছিল। সেখানে 5 রকমের আনগাইডেড মিডিয়া পড়িয়েছিলাম: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, লাইট ওয়েভ আর স্যাটেলাইট কমিউনিকেশন। তো রেডিও ওয়েভ দিয়ে স্টার্ট করছি। দেখো, রেডিও ওয়েভের ক্ষেত্রে প্রথমেই যেটা ছিল সেটা রেডিও ওয়েভ, তো ওটা দিয়ে আমি স্টার্ট করি। তো মোটামুটিভাবে রেডিও ওয়েভের যে ফ্রিকোয়েন্সিটা সেটা হচ্ছে 1 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ পর্যন্ত। ঠিক আছে, এইটাকে আমরা বলছি রেডিও ওয়েভ। তো এইটা ফ্রিকোয়েন্সি কাকে বলে সেটা তোমাদের আমার আগেকার একটা ভিডিও আছে, দেখবে। সেখানে অ্যানালগ কমিউনিকেশন যেখানে করিয়েছি সেখানে ওইটা দেখতে পেয়ে যাবে। তো এই তরঙ্গের যে এই ফ্রিকোয়েন্সি যে তরঙ্গটা হয় সেটাকে রেডিও ওয়েভ বলা হয়। রেডিও চ্যানেলে এগুলো ব্যবহার করা হয়, তো এখান থেকেই নাম হয়েছে রেডিও আর কি। কোথায় কোথায় এটা ব্যবহার হয় আমি দুটো উদাহরণ দিয়ে দিই। কোথায় কোথায় ব্যবহার হয়, একটা হচ্ছে AM আর একটা হচ্ছে FM রেডিও। ঠিক আছে, আর কোথায় ব্যবহার হয়, আর একটা হচ্ছে এছাড়া কর্ডলেস ফোনে ব্যবহার হয়। কর্ডলেস ফোন, আচ্ছা, এইসব জায়গাতে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করে থাকি। তো রেডিও ওয়েভের যেহেতু গতিবেগটা কম, সেই জন্য কি হয়, রেডিও ওয়েভ সহজেই বাধা অতিক্রম করতে পারে। ঠিক আছে, তো সহজেই বাধা অতিক্রম করতে পারে বলে মানে দেয়াল ভেদ করে ঢুকে যায়। দেখবে আমরা বিভিন্ন জায়গাতে ঘরের মধ্যে থেকে রেডিও চালালে রেডিও শুনতে পাই। ঠিক আছে, তার মানে রেডিও অনেক সহজেই বাধা অতিক্রম করতে পারে। আসলে গতিবেগ কম, তো এঁকে বেঁকে যেতে পারে। তোমরা একটু কল্পনা করে দেখো, সাইকেল করে যদি যাও কম গতিবেগ, সহজেই এঁকে বেঁকে যেতে পারবে। কিন্তু তুমি যদি বাইকে করে যাও বা খুব স্পিড বেশি যেরকম যে সমস্ত গাড়ি সেগুলো করে যাও, তাহলে দেখবে সেগুলো করে যেতে গেলে তুমি যদি এইভাবে যেতে যাও তাহলে কিন্তু তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা বেড়ে যাবে। ঠিক আছে, তো সেই কারণে রেডিও ওয়েভটাও যেহেতু গতিবেগ কম, সহজেই এরকম এঁকে বেঁকে যেতে পারে, ফলে সুবিধে ছড়াতেও পারে বেশি। ঠিক আছে, এবং রেডিও ওয়েভে যে অ্যান্টেনা ব্যবহার করা হয় সেই অ্যান্টেনাটাকেও এমনভাবে ব্যবহার করা হয় যাতে যে কোনো দিকে অ্যান্টেনাটা সিগন্যালটা যেতে পারে। কারণ কি, যেহেতু ওর গতিবেগ কম, ও ছড়ানোর সময় চারিদিকে সমানভাবে ছড়ায়। আমি একটা দেখাচ্ছি, দেখো। এই যে রেডিও ওয়েভের জন্য যে অ্যান্টেনা ব্যবহার করা হয় এটাকে আমরা বলে থাকি অমনি ডিরেকশনাল অ্যান্টেনা। ঠিক আছে, অমনি ডিরেকশনাল অ্যান্টেনা মানে যখন সিগন্যাল চারিদিকে সমানভাবে ছড়ায় তখন সেটাকে বলা হয় অমনি ডিরেকশনাল অ্যান্টেনা। ঠিক আছে, তো বিভিন্ন রেডিও চ্যানেলগুলোতে এই ধরনের অ্যান্টেনা ব্যবহার করা হয়। ঠিক আছে, ফলে দেখবে যে ওই যে রেডিও চ্যানেলগুলো আছে তার সারাউন্ডিংসে সব দিকে সমানভাবে রেডিও ওয়েভের সিগন্যাল পাওয়া যায়। দু ধরনের রেডিও ওয়েভ আছে, একটা রেডিও ওয়েভকে আমরা বলি গ্রাউন্ড ওয়েভ, আর একটাকে আমরা বলি স্কাই ওয়েভ। ঠিক আছে, তো একটা রেডিও ওয়েভকে আমি এখানে 1 আর 2 করে দিই। 1 করে বলে দিলাম একটা গ্রাউন্ড ওয়েভ, আর একটাকে আমরা বলি হচ্ছে স্কাই ওয়েভ। ঠিক আছে, তো এর মধ্যে গ্রাউন্ড ওয়েভ মানে যে রেডিও ওয়েভগুলোর গতিবেগ কম সেগুলোকে গ্রাউন্ড ওয়েভ বলে, আর যেগুলোর গতিবেগ একটু বেশি সেগুলোকে বলে স্কাই ওয়েভ। ঠিক আছে, গ্রাউন্ড ওয়েভের গতিবেগ হচ্ছে ওই 3 মেগাহার্টজের নিচে যেগুলো, মানে লেস দ্যান 3 মেগাহার্টজ যেগুলো, সেগুলো হচ্ছে গ্রাউন্ড ওয়েভ। আর গ্রেটার দ্যান ইজিক্যাল টু 3 মেগাহার্টজ যেগুলো, সেগুলো হচ্ছে সব আমাদের স্কাই ওয়েভ। ঠিক আছে, তাহলে দু ধরনের রেডিও ওয়েভ রয়েছে বেসিক্যালি, একটা হলো গ্রাউন্ড ওয়েভ আর একটা হলো স্কাই ওয়েভ। আর কোথায় কোথায় রেডিও ওয়েভগুলো ব্যবহার হচ্ছে দেখতে পাচ্ছ, একটা AM রেডিওতে, FM রেডিওতে, কর্ডলেস ফোনে, একটা CH হবে সম্ভবত, কর্ডলেস ফোনে, না বানানটা ঠিকই ছিল, কর্ডলেস এইটা বানানো হচ্ছে,
কর্ডলেস ফোন, এই সমস্ত জায়গাতে আমরা রেডিও ওয়েভ ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো তোমরা রেডিও ওয়েভটা নিশ্চয়ই বুঝতে পারলে। আচ্ছা, এর ছাড়া নেক্সট যেটা আছে সেই ভাগটা কি নাম? সেটার নাম কি? মাইক্রোওয়েভ। আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে মাইক্রোওয়েভটা সম্পর্কে পড়াবো। আজকের ক্লাসে রেডিও ওয়েভটাই রাখলাম, পরের ক্লাসে মাইক্রোওয়েভ পড়াবো। প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে এবং সিলেবাসটা আরামসেই শেষ হয়ে যাবে। আমি নিশ্চয়ই চেষ্টা করছি, সম্ভবত সিলেবাস শেষ হয়ে যাবে। দেখো তোমরা একটু যদি ফলো করো নিশ্চয়ই সিলেবাস শেষ হয়ে যাবে। ভালো লাগবে, কন্টিনিউয়েশন থাকলে ভালো লাগবে। কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করবে। আর আমি একটা প্রশ্ন করে দিচ্ছি, এই FM AM রেডিও আর কর্ডলেস ফোন ছাড়া আর কোথায় রেডিও ওয়েভ ব্যবহার করা হয়? যদি তোমাদের জানা থাকে তাহলে কমেন্টে জানাবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সকলকে।